রকমের ঋণ নিয়ে আমরা জন্মাই। মুনি ঋষিগণ বলেছেন এই 5 রকম ঋণ শোধ করাই আমাদের প্রধান ধর্ম। মনুষ্যত্ব বাঁচিয়ে রাখাই প্রধান ধর্ম। মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে গেলে এই 5টা ঋণ শোধ করতে হবে। তাই ভগবান বলছেন ধর্মের মধ্যে যখন গ্লানি ঢুকে যায় বা অধর্ম ফুলে ফেপে ওঠে, তখন আমি আসি ধর্মকে নতুন করে স্থাপনা করার জন্য। তাই অদ্বৈত আচার্য কেঁদে বলছে গৌর হরি কবে আসবে তুমি? হে বিষ্ণু, হে কৃষ্ণ, তুমি তো গীতায় বলেছো আমি যুগে যুগে নেমে আসি, কবে নেমে আসবে? এই বলে যখন তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল, কি দেখলো? যে যেদিকে জল তার উল্টো দিকে তুলসী পাতা যাচ্ছে। আধ্যাত্মিক ব্যাপার, জলের স্রোতের বিপরীতে তুলসী পাতা যাচ্ছে। কোথায় গেল না যেখানে সচি মা। দেখবেন অনেক সময় গঙ্গার ধারে, নদীর ধারে দেখবেন ঘূর্ণিপাক এমন হয়ে যায় যে জলের উল্টো দিকেও কখনো কখনো জিনিস যেতে থাকে। সেটা জলের একটা ঘূর্ণিপাক ওখানে এমন ভাবে তৈরি হয়ে যায় যেদিকে জল তার উল্টো দিকে তুলসী পাতা যাচ্ছে। এগুলো গঙ্গার ধারে যারা না গিয়েছে, কলকাতা গঙ্গার ধারে যাবেন দেখে আমরা ছোটবেলায় অনেকবার দেখেছি। জল যাচ্ছে বাঁদিকে, কিন্তু সামনে কিছু একটা ভাসি দিয়ে সেটা ডান দিকে চলে যাচ্ছে, কারণ বিরাট ঘূর্ণি তৈরি হয়েছে। ওদিকে জল যাচ্ছে, ওই একই জলে ফুলবেল পাতা দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে গঙ্গা। তাই অদ্বৈত কি করলেন? তুলসী পাতা ভাসিয়ে দিলেন। যেই ভাসিয়ে দিলেন, কোথায় গেল সেটা? তুলসী যায় নিরে নিরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় তীরে তীরে, অদ্বৈত যায় তীরে তীরে। আসি উপনীত নদিয়ায়, যেখানেতে সচি মাতা, সচি মা স্নান করছিলেন গঙ্গায় নেমে। আর ওই অদ্বৈতের ভাষণা তুলসী পাতা সচিমাকে বেষ্টন করতে করতে বেষ্টন করতে করতে নাভির কাছে এসে বিলীন হয়ে গেল। যেখানেতে সচি মাতা তুলসিয়া দিল কথা, যেখানেতে সচি মাতা তুলসিয়া দিল কথা। গর্ভদেশে তুলসী লীলা, মায়ের গর্ভদেশে তুলসী লীলা। স্নান করছেন গঙ্গায়, আর তার তুলসী পাতা ওই সতী মায়ের গর্ভের কাছে বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুটি বাহু তুলে অদ্বৈত বলছে আসছে আমার প্রাণের ঠাকুর, আসছে আমার প্রাণের ঠাকুর। সতী মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর। সতী মায়ের কোলে আলো করে ভক্তি ভাবে ভূষণ সচি মায়ের গর্ভের কাছে তুলসী বিলীন হয়ে গেল। অদ্বৈতের দৃঢ় বিশ্বাস তৈরি হলো এই রমণীর কোল আলো করে আমার ভগবান নেমে আসবে। সত্যি দেখা গেল ফাল্গুন মাসের পূর্ণিমায় গৌর সুন্দর আবির্ভূত হলেন সচি মায়ের কোল আলো করে। চোখের সামনে নিমাই বড় হলো, নবদ্বীপে অসম্ভব সম্ভব করে দিল। কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিয়েছিল, সেই হরিনামকে নতুন করে প্রতিষ্ঠা করলো নিমাই। জগাই মাধাই, মাধাই নিত্যানন্দের মাথা পাঠিয়ে দিয়েছিল, আর সেই জগাই মাধাইকে উদ্ধার করলো আমার গৌর সুন্দর। চোখের সামনে এইসব লীলা দেখে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছিল অদ্বৈতের হৃদয়। কিন্তু সেই নিমাই যখন চোখের সামনে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, অদ্বৈত বলছে ঠাকুর আমি বেঁচে থাকতে তুমি কেন সন্ন্যাসী হলে? আমি তোমাকে ডেকে 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 আনলাম, তাহলে আমার কি মূল্য রইল? এই পুরোটা মরে যেত, তারপর না হয় তুমি সন্ন্যাসী হতে। কাঁদেছে না দৈতাচার্য শ্রীবাস গদাধর,
শ্রীবাস শ্রীবাস, তুমি কেন কাঁদছো শ্রীবাস? অদ্বৈত ঠাকুর, আমি কাঁদবো না। আমি তো প্রথম তোমাকে গিয়ে হাতে পায়ে ধরেছিলাম যে ভোর কলিতে এসেছে, ভগবান কবে আসবেন। আমার কথাটাই তো তুমি ডেকেছিলে গোলক অধিপতিকে, তোমার ডাকে গোলকের সিংহাসন করে গিয়েছিলে। আমি কেন কাঁদছি জানো? যে মায়ের কীর্তন চলছে বলে আমি আমার ছেলের মৃত্যু শোক পর্যন্ত ভুলে গেছিলাম। শিবাসের বাড়িতে কি হয়েছিল জানেন তো? যখন শিবাসের বাড়িতে মহাপ্রভু কীর্তন গাইছেন, ওদিকে অন্দর মহলে শিবাসের পুত্র এমন ভাবে হঠাৎ করে কি যে তার শরীর খারাপ হলো কে জানে, মৃত্যু যন্ত্রণা শুরু হলো। মায়ের চোখের সামনে যদি ছেলের মৃত্যু ঘটে তাহলে সেই মায়ের কি অবস্থা হয় একবার চিন্তা করুন। শিবাসের স্ত্রী মালিনী দেবী ওই ছেলেকে কোলে নিয়ে হাহুতাশ করে কাঁদতে যাবে, আর সেই সময় শিবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুঁজে দিল, যাতে ছেলে যদি মৃত্যু হয়ে যায়, কান্নাকাটি করে যদি আমার স্ত্রী, মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে, কীর্তন যেন বন্ধ না হয়। তাই স্ত্রীর মুখের মধ্যে একটা কাপড়ের পুটলি গুঁজে দিল শিবাস। কিন্তু মহাপ্রভু বুঝতে পেরেছেন কিছু একটা ঘটেছে, আজকে আমার কীর্তনে কিছুতেই ভাব আসছে। অন্দর মহলে চলে গেলেন গৌরহরি, দেখলেন যে ছেলে কোলে নিয়ে মা কাঁদছে, মায়ের মুখের মধ্যে কাপড় গোজা যাতে আওয়াজ না হয়। তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, দেখো তোমার ছেলে এক্ষুনি বেঁচে উঠবে। এই বলে গৌর সুন্দর ওই যে মৃত ছেলেটির বুকের উপর হাত বোলাতে লাগলেন। আর জানি না গৌরহরির হাতে কোনো জাদু আছে কিনা, ওই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। মৃত ছেলে উঠে বসলো। গৌর সুন্দর বলছে, শোনো ভাই, এই যে তোমার মা মালিনী দেবী কাঁদছেন, এই যে তোমার পিতা শিবাস কাঁদছেন, কিন্তু আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে উপোস করতে গেলে তো বারবার আপনার গ্যাস হবে, গ্যাস হয়ে এমন অসুস্থ হয়ে যাবেন একাদশী 12টা বেজে যাবে। সেই জন্য শরীর সুস্থ না থাকলে ভক্তি করা অত সহজ নয়। মনে করুন বৃন্দাবন পরিক্রমা করবেন, যদি শারীরিক পরিশ্রম, যদি শারীরিক ক্ষমতা না থাকে বৃন্দাবন পরিক্রমা করতে পারবেন? মনে করুন পাহাড়ে 4 ধাম ঘুরবেন, কেদারগৌরী দর্শন করবেন, গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করবেন, তাহলে সেইগুলো দেখতে গেলে তো শারীরিক ক্ষমতা চাই। সেই জন্য শরীরে যদি শক্তি না থাকে ভক্তি যাজন সহজ নয়। ওই জন্য হনুমানজিকে দেখে শিখতে হয় যে শক্তি চর্চা সমানভাবে করতে হবে, ভক্তি যাজনও সঙ্গে সঙ্গে করতে হবে। এই শক্তি এবং ভক্তির মিলিত প্রতিমূর্তি হচ্ছেন হনুমানজি। ওই জন্য হনুমানজি সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন পবন দূত, তিনি হচ্ছেন পবন সুত, তিনি পবন দেবতার পুত্র, পবনের মতন গতি তার। সেই হনুমানজি কলিযুগে মুরারি গুপ্ত, তিনিও কাঁদছেন গৌরাঙ্গ। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বক্রেশ্বর কেন কাঁদছে? এই বক্রেশ্বরের সঙ্গে একবার নিমাই তর্ক হয়েছিল যে
দেখুন এই সত্য থেকে তুমি কষ্ট পাবো না জেনে তো উনি কাছে গেরিয়া তুলতে পারে না হরিকর চিহ্ন প্রতি অঙ্গে বলছে আমার গোবিন্দ চলে গেছে, কিন্তু শ্রী গোবিন্দের করচিহ্ন মানে হাতের ছোঁয়া, হাতের চিহ্ন আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে রয়েছে। কোন কোন অঙ্গে আছে হরি শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন, সেটাই এই পদের বর্ণনা। হরিকর চিহ্ন শুরু কোথা থেকে হচ্ছে মায়েরা? চরণ থেকে শুরু করছে। বলছে যখন মথুরায় গেল আমার প্রাণ গোবিন্দ, মথুরায় যাবার আগের রাতে আমার কাছে এসে বলে ওগো রাধে, তুমি আমায় অনুমতি না দিলে আমার তো মথুরায় যাওয়া হবে না, কারণ তুমি আমার শক্তি স্বরূপিণী, তুমি আমায় শক্তি সঞ্চার না করলে পরে আমি তো কংস বধ করতে পারবো না। তাই তুমি আমায় শক্তি সঞ্চার করে মথুরায় পাঠাও, যাতে আমি কংস বিনাশ করতে পারি। রাধারানী বলছেন আমি যদি তোমায় যাবার অনুমতি দিই আমি কি পাবো? আমি তো তোমার শ্রীমুখ চন্দ্র আর দর্শন করতে পারবো না। তখন গোবিন্দ বললেন আমি আজ যাবো আর কাল আসবো, এক হাত যমুনার জলে রেখে আর এক হাত তোমার মাথায় দিয়ে বলছি আজকে যাচ্ছি কালকে আসবো। রাধারানী বলছেন তুমি বলে চোর ভগবান, অনেকে তোমাকে ভগবান বলে মনে করে তোমার লীলা খেলা দেখে, কিন্তু আমাদের কাছে তো তুমি চোর রাখাল। লোকের বাড়িতে মাখন চুরি করে না খেলে তোমার পেট ভরে না। আর চোরের কথার কোনো দাম আছে এই জগতে? কোনো চোর যদি পুলিশের কাছে বলে আমি আর চুরি করবো না, এই কথাটা কি 100% কোনো গ্যারান্টি আছে? তুমি যখন মাখন চোরা তোমার কথার কোনো দাম অন্যের কাছে থাকতে পারে, আমার কাছে নয়।
তাই তুমি আমায় কিছু স্মৃতি দিয়ে যাও। কি স্মৃতি দেব রায়? এমন ভাবে আমায় সাজিয়ে দিয়ে যাও যেই সাজগুলো দেখলে পরেই তোমার কথায় আমার মনে হবে, আর আমি মনে মনে আনন্দ পাবো। মনে করো যদি নেল পালিশ যদি প্রিয়তম পরিয়ে দিয়ে যায় আর প্রিয়তম ফিরে না আসে, তখন মায়েরা ওই নেল পালিশটার দিকে তাকিয়ে তার মধ্যে যেন প্রিয়তমের মুখটা দেখতে পায়। ঠিক তেমনি তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়ে যাও যাতে তোমার প্রত্যেকটি চিহ্ন আমার এই অঙ্গে অঙ্গে তোমার উপস্থিতি মনে করিয়ে দেয়। তাই কেউ জানিস না তোরা, মথুরায় যাবার আগের দিন গভীর রাতে শ্রীকৃষ্ণ আমায় সাজিয়ে দিয়েছিল। সাজ শুরু করেছিল কোথা থেকে? মাথা থেকে নয়, এই পা থেকে। তাই বলছে হরি করো চিহ্ন পদাম্বুজে যাবো। আমার পায়ে আলতা পরানো দিয়ে তার সাজ শুরু হয়েছিল। আমার পায়ে আলতা পরাতে পরাতে সেই আলতা পরানোর সময় পায়ের ধারে ধারে একটি করে ফুল এঁকেছিল, আর সেই ফুলের মাঝখানে তার নামটা লিখে রেখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটা ফুল আছে মাঝখানে ছোট্ট বলে কৃষ্ণ লিখেছে, আবার পাশে একটা ফুল আছে মাঝখানে ছোট্ট কৃষ্ণ লিখে দিয়েছে। বলছে দেখো রাধে, এই আলতা পরানোর ছলনায় আমার নাম রূপে আমি তোমার পায়ে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। নাম রূপে গো রাধে রইলাম পায়ের ধারে রইলাম, রূপে গো রাধে রইলাম পায়ের ধারে রইলাম। কেন? তুমি মনে হলেই চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে রইলাম, মনে হলে চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে রইলাম। মনে হলেই চেয়ে দেখো, দেখবে যেই নাম সেই কৃষ্ণ, মনে হলে চেয়ে দেখো, শাস্ত্রে বলে এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের মাঝারে আছে আপনি শ্রীহরি। তাই কৃষ্ণ নাম আমি লিখে দিলাম তোমার পায়ের ধারে ধারে। তোমার যখনই আমার কথা মনে হবে এই নামের দিকে দেখলে আমাকে দেখতে পাবে। একদিকে বলছে রইলাম পায়ের ধারে রইলাম, মানে পায়ের কিনারায় রইলাম। আবার একদিকে ধার মানে ঋণ, ধার মানে তো ঋণও হয়। তাই বলছে রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, মানে তোমার কাছে আমি ঋণী রইলাম, ঋণী। যে ভালোবাসা তোমার কাছে আমি পেলাম সেই ভালোবাসা শোধ করার ক্ষমতা আমার নেই। তাই ঋণ রইলাম, এই ঋণ শোধ হবে কবে? রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। আর শোধ হবে কলিযুগে, শোধ হবে কলিযুগে। তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, আমি তো তেমনি ভাবে রাধা রাধা বলে কাঁদতে পারলাম না। তাই মনে মনে বলছি আগামী কলিযুগে আমি যখন গৌর হয়ে নদিয়ায় যাব, সেই সময় পথে পথে রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। আজকে তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, সেই দিনকে গৌর হয়ে আমি রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। এইভাবে আমার ঋণ শোধ হবে, ধার শোধ হবে কলিযুগে, রাধে বলে কেঁদে কেঁদে। যদি প্রিয়া আসে বৃন্দাবনে, পরাণ পাবন
কাকদেরকে বলছে, ওরে কাক আমার সর্বাঙ্গ খাবি, কিন্তু পয়ত্তটি যেন খাস না, আমি কৃষ্ণ দেব। কাকগুলো সামনে এসে গেছে, এসে বলছে, রাধে আমার কথা কি বললে? এ তো আমাদের জাতের স্বভাব। কেউ তো আছে জাতের স্বভাব ছাড়তে পারে না, কয়লা যায় না ধুয়ে, আর স্বভাব যায় না, সবাই জানে। আমাদের জাতের স্বভাব এটা আমাদের, আমরা পক্ষী জাতি। আমাদের স্বভাব কি জানো? কোনো মৃতদেহ দেখলে আগে চোখটাকে খুবলে খাই, তারপর বাকি দেহ কোনটা খাবো খাবো না সে আমাদের ব্যাপার। আমরা যে পক্ষী জাতি, এই তো মোদের ধারা, সর্বাঙ্গ খাবার আগে খাই চোখের তারা। রাধারানী বলছেন, চোখের তারা তোরা কেন খাস? না তার থেকে সুস্বাদু কোনো খাবারের সন্ধান জানিস না, সেই জন্য তো। কিন্তু আমি যদি তোদেরকে আরো উচ্চ মানের কোনো খাবারের সন্ধান দিই, হ্যাঁ দেবে রাধে? হ্যাঁ, সেই জন্য তো বলছি, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, তোদের মাথায় হাত বুলাইয়ে দি, আর তোরা আমার কৃষ্ণ প্রেম পান করে দে। তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, আসবে তোরা কৃষ্ণ রাধারানীর কাছে কৃষ্ণ প্রেম পালন করে বৃন্দাবনের পশুকুল আর পক্ষীকুল সবাই প্রেমানন্দে বিভোর। তাই ভবে বিদ্যাপতি সুরবর নারী সুজনক দিবস দুই চারি। ভাগ্যবান পদকর্তা বিদ্যাপতি রাধারানীর উদ্দেশ্যে বলছে, ও রাধে, তোমার মতো সুজন যারা, তাদের দুঃখ দুর্দশা কদিন থাকে? সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে, সুজনের কুদিন পরেই আসে, সুদিন আসে, সুজনের কুদিন লেগে থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, সুজন দুঃখ বিভক্তি বস তাই বলি, তাই বলি ও প্রাণনাথ, বলো বলো তুমি এই সময় কোথা রইলে? আমার যে কৃষ্ণ বলে প্রাণ যায়, ওই বলো বলো নন্দ কুল চন্দ্রমা
না তে তে ঠামাই হাসি উপনীত শান্তি হাসি উপনীত শান্তি হেনে হেন আসে আহা গোবিন্দ দাসেতে কয়ে মৃত তরু মঞ্জর ষড় ঋতু বসন্ত প্রকাশে যেই না গোবিন্দ রাধারানীর কাছে এসে দাঁড়ালেন একসঙ্গে 6 ঋতু উদয় হলো ঋতুরাজ বসন্ত সঙ্গে উদয় হলো রাধারানী দর্শন করে বলছে মধু হে আর একটু দেরি যদি করতে হয়তো আর দেখা হতো না বহুদিন পরে মধু আইলে আর দেখা না হইতো পরানো গেলে দুঃখিনীর দিন দুঃখেতে গেল তুমি মথুরা নগরে ছিলে তো ভালো নিজ দুঃখ মোরা কিছু না গনি তোমার কুশলে কুশল মানি বাঞ্ছা করি না হে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে এখন গগনে উদয় ভৌত চন্দ্র মলয়ে পবন বহুত মন্দ কোকিলায় আসিয়া গান করবে বলে কোকিলি ও কোকিলা গান করবে আমার সোনার মধু ঘরে এলো ওরে কোকিল আমার সোনার মধু ঘরে আমার সোনার মধু ঘরে ওরে কোকিল কোকিলা গান করে কোকিলা আসিয়া ধরে পোতা ওরে ভ্রমরা করুক তাহারতা এই বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে আমার কেমন হলো রে যেমন ছিল ব্রজ তেমন হলো রে যেমন ছিল ব্রজ তেমন হলো রে বলি যেমন ছিল সদা প্রেমানন্দে পরিপূর্ণ যেমন ছিল সদা প্রেমানন্দে জয় রাধে রাধে
নয়নাভে করুণাভে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 বল হরে